যখন বাড়িতে অল্প কিছু থাকে তখনই ভালো কিছু খেতে ইচ্ছা করে, কেন জানি মনটা খালি ছুকছুক করে কখন একটা ভালো কিছু বানাই খাবো। তো যাই হোক, আজকে হচ্ছে যে অল্প একটু ফ্রিজে মাংস ছিল, আর এটা দেখে আমার মনে হলো যে আজকে একটু রোস্ট বানাই খাবো। মানে রোস্টের পিস করা তো নাই, ছোটো ছোটো করে কাটা আছে, তাই আমি ভাবলাম ছোটো পিস দিয়ে আজকে রোস্টের পিস খাওয়া রোস্ট খাওয়া হবে আর কি। আমি কথা বলতে যাই অনেক সময় কথা বেঁধে যায়, আমি জানি না কেন এরকম হয়, বিশেষ করে ভয়েস দিতে গেলে। তো যাই হোক, এখন হচ্ছে যে আমি রোস্টের মাংসগুলো প্রথমে ভেজে নিছি হালকা করে, তারপরে হচ্ছে যদিও এটা পোলট্রি ছিল তার জন্য একটু বেশি করে ভাজা উচিত ছিল, কিন্তু আমি হালকা করে ভাজছি যাতে ভিতরে রসটা প্রপার ঢোকে। তো এবার আমি মশলা কষানোর পরে ভিতরে সুন্দর করে মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে আচ্ছা মতো কষিয়ে নিয়ে তারপরে বেরেস্তা করা ছিল আর বেরেস্তাটা দিয়ে দিয়েছি। মানে খুবই শর্টকাট ওয়েতে কীভাবে রোস্ট করা যায়। তবে হ্যাঁ, আজকে আমি প্রথম রোস্ট বানিয়েছি আর মাশাআল্লাহ আজকে খেতে দারুণ হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে আমি সাদা ভাত দিয়ে রোস্ট খেতে খুব পছন্দ করি, পোলাওয়ের থেকে আমি সাদা ভাতটা খেতে বেশি ভালোবাসি, তার জন্য আমি সাদা ভাত দিয়েই খাচ্ছি। সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি প্রপারভাবে বলতে পারিনি, তবে ইনশাল্লাহ একদিন আমি প্রপার ওয়েতে কীভাবে রোস্ট বানাই আমি সেটা আপনাদেরকে দেখাবো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।